আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নির্বাচনের কিছু নিশ্চিত মনে করে না বিএনপি। আর এনসিপি বলছে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া তারিখ ঘোষণা গ্রহণযোগ্য হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত হয়েছে, আগামীকাল তা সব রাজনৈতিক দলকে দেয়া হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিন। দীর্ঘ আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালেও বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী আসন নিয়ে। কমিশনের প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে পঞ্চম সংশোধনী যুক্ত করতে চায় বিএনপি সহ ডানপন্থী দলগুলো। মোট কথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই বাক্যটা যুক্ত করতে হবে কিসের সাথে? সংবিধানের অনুচ্ছেদ ৮-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা বিবৃত আছে। ভোটের তারিখ ঘোষণা নিয়েও কথা বলেন তারা। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা চায় বিএনপি, তবে তার আগে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার দাবি এনসিপির। আর এ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জামায়াতের। নির্বাচন কমিশন তখনই সেটা নির্দেশনা অথবা অনুরোধ হিসেবে মেনে নেবে যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশনটা, সেই মেসেজটা যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অথবা 10 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একটা অনুরোধপত্র পাঠিয়েছেন অথবা নির্দেশনা পাঠিয়েছেন। টাইমলাইন অনেক আগেই বলেছেন এবং আমরা মনে করি যে এই টাইমলাইনের মধ্যেই বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব। একই সাথে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকেও সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। জাতীয় এটাকে কোনোদিন মেনে নেবে না, কারণ সরকার নিজে যতদিন বলবে না যে অমুক দিন, অমুক তারিখ, অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। রাতে ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনায় ঐক্যমত্যে আসা যায়নি বলে কমিশন এটি পুনর্বিবেচনা করবে। আলোচনা হবে নারী আসন নিয়েও। আমরা রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনার ক্ষেত্রে বিভিন্ন রকম মতামত শুনতে পেয়েছি এবং তার ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী সময়ে জানাবে। এছাড়াও জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং সোমবারের মধ্যে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতীয় সনদের একটি খসড়া আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছতে চেষ্টা করব এবং আমরা আশা করছি যেটা সম্ভব হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগের ঘটনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন ঘোষণা দিল সংগঠনটি। এদিকে রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় আব্দুর রাজ্জাক, রিয়াদ সহ সংগঠনটির 4 নেতাকে আদালতে নেওয়া হলে তোপের মুখে পড়ে তারা। পরে 3 জনকে 7 দিনের রিমান্ড দেয় আদালত। দেশের সব শ্রেণী, পেশা, বয়স, ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার সরকার পতনের যে অসহযোগ আন্দোলন সংগঠিত হয় তার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। কিন্তু বছর পার না হতেই চাঁদাবাজি সহ একের পর এক নানা অপকর্মের অভিযোগ আসছে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঢাকার গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাসহ 5 জন। এদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। এ ঘটনায় সংগঠনটির ভেতরে বাইরে চলছে সমালোচনার ঝড়। এ অবস্থায় রবিবার সন্ধ্যায় ঘোষণা দেওয়া হয় কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের অন্যান্য কমিটি স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এখন কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোথাও চাঁদাবাজি করলে তাদের দায়িত্ব কেন্দ্রীয় কমিটি নেবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান সংগঠনটি। জানি না এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা 20,000 এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় 1 লাখের বেশি, এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন।
এদিকে গুলশানে চাঁদাবাজির মামলায় আব্দুর রাজ্জাক রিয়াদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে বিকালে আদালতে নেওয়া হয়। এ সময় তোপের মুখে পড়েন আসামিরা। বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে আসামিদের 10 দিনের রিমান্ড চাইলে 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শিশু হওয়ায় আসামি আমিনুলকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেয়া হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু গোপালগঞ্জ নয়, দেশের কোথাও মুজিববাদকে মাথা তুলে দাঁড়াতে দেবে না এনসিপি। জুলাই পদযাত্রা থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দেশের চলমান সংকট সমাধানে জুলাই সনদ ঘোষণা ছাড়া বিকল্প নেই। দলটির নেতারা বলেন, সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছে এনসিপি। জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তবে পদযাত্রা স্থগিত করায় শহরের মুক্তারপাড়া কালেক্টরেট মাঠে পথসভায় অংশ নেন তারা। নেত্রকোনার নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরে নেতারা বলেন, সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছে এনসিপি। এ সময় হত্যাসহ আলোচিত বিভিন্ন ঘটনার সমালোচনা করেন নেতারা। একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে না। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল, আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল। এর জন্য ইতিহাসের দাগ গড়ায় আপনিও দায়ী থাকবেন। এরপর বিকেলে শেরপুরে পৌঁছে শহরের কলেজ মোড় থেকে থানা মোড় পর্যন্ত পদযাত্রা করে এনসিপি। পরে শহীদ মাহবুব চত্বরে হয় পথসভা। অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন, আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই কটা কমিশন, সেই কটা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো অভাব নাই। এনসিপির আহ্বায়ক বলেন, দেশের চলমান সংকট সমাধানে জুলাই সনদ ঘোষণা ছাড়া বিকল্প নেই। যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়বো না। আমরা স্পষ্টভাবে বলেছি, গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা আর দাঁড় হতে দেব না। সীমান্তে পুশ ইনের সমালোচনাও করেন নাহিদ ইসলাম। সীমান্তে কোনো পুশ ইন আমরা মেনে নেব না। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন দিতে গড়িমসি হলে পরিণতি খারাপ হবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যারা নির্বাচন ভয় পায় তাদের রাজনীতি করার দরকার নেই বলেও মন্তব্য করেন আমির খসরু। সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই, এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অঙ্কের শুল্ক কমানোর আলোচনার মধ্যে মার্কিন কোম্পানির বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, যাতে ডোনাল্ড ট্রাম্প 35% শুল্কের বোঝা থেকে বাংলাদেশকে রেহাই দেন। সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, শুল্কের বিষয়ে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে, সেজন্য আলোচনা চলছে। এ নিয়ে পরবর্তী বৈঠক হবে 29 ও 30 জুলাই। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে।
দেশের চেয়েও বিদেশে বিপুল সম্পদ পাওয়া গেছে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর। দুবাই, কানাডা সহ বেশ কয়েকটি দেশে মিলেছে স্থাবর অস্থাবর সম্পদ। দীর্ঘ অনুসন্ধানের পর এই দম্পতির নামে আলাদা দুটি মামলা করেছে দুদক। সংস্থাটি জানায়, হান্নানের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়েও তদন্ত চলছে। 2021 সালের জুন থেকে 24-এর 11 জুন পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন শেখ আব্দুল হান্নান। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিস্তর অভিযোগ আসে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। ওইসব অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন হান্নান। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকারের নেতৃত্বে একটি টিম। খতিয়ে দেখা হয় তার সম্পদ। উঠে আসে দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য। রবিবার শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক। এজাহারে বলা হয়, দেশে হান্নানের 3 কোটি 28 লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। 6টি ব্যাংক হিসেবে প্রায় 27 কোটি 63 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া যায় হান্নানের। অন্যদিকে তার স্ত্রী তাহমিদা বেগমের 1 কোটি 91 লাখ 90 হাজার কোটি টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া 32টি ব্যাংক হিসেবে 1 কোটি 18 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে হান্নানের স্ত্রী তাহমিদার। উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে বেশিরভাগই বিদেশে পাচার করেছেন হান্নান। কানাডা, দুবাই, কাতার সহ 3 দেশে পাওয়া গেছে বিপুল সম্পদ। তবে এজাহারে এসব সম্পদের অর্থমূল্য নির্ধারণ করা হয়নি। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। শুধু শেখ হান্নানের সম্পদ নয়, তার আমলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান দুদকের মহাপরিচালক। আরও অনেকগুলো বিষয় অনুসন্ধানাধীন রয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে সংঘাতের জেরে 9 শিশুকে গ্রেপ্তারের ঘটনায় শিশু আইনের যথাযথ প্রয়োগ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিশু আইন প্রয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকের বেঞ্চ এই আদেশ দেয়। অভিযোগ আছে, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যদের হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। এতে 5 জন নিহত ও আহত হয় অনেকে। এই ঘটনায় করা মামলায় প্রায় 300 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 9 শিশু থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা তুলে ধরে আদালতে রিট করেন 2 আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল। এসব শিশুদের গ্রেপ্তারে শিশু আইন যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারের জন্য রাজধানীতে ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্পে বাড়তি ব্যয়ের প্রস্তাব এবং তাতে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সেটি ফিরিয়ে দিয়েছে সরকার। চলতি অর্থবছরে একনেকের প্রথম সভায় এই প্রকল্প অনুমোদনের জন্য তোলা হলেও তা অনুমোদন পায়নি। যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হয় বৈঠকে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ তথ্য দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া প্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি, সেরকমভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। গত 4 দশকে রাজধানীর প্রায় 60% জলাধার হারিয়ে গেছে। এ সময়ে ঘনবসতি বেড়েছে 7 গুণ। চেঞ্জ ইনিশিয়েটিভের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয়, 1980 সালের তুলনায় 2024 সালে ঢাকায় সবুজ কমে নেমেছে
অর্ধেকে, আর তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার অর্ধেকের বেশি এলাকায় এখন প্রায় সম্পূর্ণ কংক্রিটে ঢাকা। 50টি থানার 37টি নিরাপদ নির্মাণ সীমা অতিক্রম করেছে বলেও জানায় গবেষণা সংস্থাটি। 44 বছরের স্যাটেলাইট চিত্র এবং নগর তাপমাত্রা বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছেন গবেষকরা। ঢাকাতে আমরা যেভাবে বালু নদী, তুরাগ, বুড়িগঙ্গা বা ছোট ছোট ক্যানেলগুলোই আমরা ক্রমান্বয়ে দখল করছি, তো যে অবস্থা দিকে যাচ্ছে, করাচির পরিণতিকে আমরা আসলে বরণ করতে চাই। আমরা উন্নয়নের নামে, কংক্রিট জঙ্গলের নামে আমরা এটাকে ধ্বংস করতে পারি। ইউ হ্যাভ নো রাইট এট অল। বাউফল, দশমিনা, গলাচিপা এই 3 উপজেলার লাখো মানুষের দাবি একটি সেতুর। ফেরিঘাটে চরম ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগীরা। দীর্ঘ অপেক্ষায় ঘাটেও অনেক সময় ঘটে মৃত্যুর ঘটনা। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আছে নানা অভিযোগ। যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রাইভেট ল্যাব থেকে, নেই সিটি স্ক্যান সহ নানা জরুরি পরীক্ষার যন্ত্রপাতি। বাউফল, দশমিনা সহ এলাকা প্রায় সড়কেই যেন মৃত্যুফাত। জেলা প্রশাসক বলছেন এসব সমস্যার সমাধানে আন্তরিক তারা। বাউফল, দশমিনা ও গলাচিপা 3 উপজেলার লাখ লাখ মানুষের যাতায়াত ব্যবস্থা এ ফেরিঘাট। যুগের পর যুগ পার হলেও কোনো সরকারি উদ্যোগ নেয়নি এখানে সেতু তৈরির। এই যে যানজটে অনেক সময় লাগতেছে ফেরি পারাপারে, যত দ্রুত সম্ভব সেতু এলেই ভালো হয়। ডেলিভারি রুগী আসে, অনেক সময় অ্যাক্সিডেন্টের রুগী আসে, আইসা দেখা যায় অনেক সময় যে আপনার ফেরির জন্য দাঁড়াই থাকা। আমাদের অনেক অসুস্থ রুগী অ্যাম্বুলেন্সে আইসাও ফেরির অভাবে এ জায়গায় এসে মারা যায়। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে আছে নানা অভিযোগ। বিদ্যুৎ সংযোগের অভাবে চালু হয়নি নতুন ভবনটি, তাই তিল ধারণের ঠাঁই নেই পুরনো 250 শয্যা হাসপাতালে। এমনি এই জায়গায় থাকার কষ্ট, ফ্যান নাই, লাইট নেই, এই সমস্যা। ডাক্তার নিয়মিত আছে, ওই ডেলি এক ফিরে আয়, ভালো করে ডাক্তার ধরো না, দেহও না। আমরা আছি গরিব মানুষ এই জায়গায়, কিন্তু আমরা এই জায়গায় কিছুই পাই না। এদিকে বাউফল, দশমিনা সড়কের অবস্থাও বেহাল। সড়কের মধ্যে যেন ছোট ছোট পুকুর। আদাবাড়ি ইউনিয়ন থেকে দশমিনা পর্যন্ত নতুন সড়কটি যেন মরণ ফাঁদ। দীর্ঘ 2 মাস 3 মাস যাবত এটা এরকম পানি জমায়, তারপরে গাতা হয়ে যায়, বাস ট্রাক যায় গাতা হয়ে যায়, ভাঙ্গে ছুটে গেছে। সেই গাতার কারণে আমাদের গাড়ি আজকে 3 দিন যাবতে যায় পড়ে। গাড়ির ফিটনেস দেখে, রাস্তার ফিটনেস দেখে না কেউ। এদিকে কুয়াকাটা সহ কলাপাড়া উপজেলা নিয়ে নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটা পৌরসভাতে বর্তমানে প্রায় 6টি প্রজেক্ট চলমান রয়েছে। 115 কোটি টাকা বরাদ্দ দিয়ে কচ্ছপখালী খালকে সৌন্দর্যবর্ধন এবং আমাদের পৌরসভার পেছনে যেই খাস পুকুরটি রয়েছে তার চারপাশে ওয়াকওয়ে, তারপরে বেঞ্চ সহ এবং বিভিন্ন সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুন্দর প্ল্যান গ্রহণ করা হয়েছে। পটুয়াখালীর এসব সমস্যার সমাধানে প্রশাসন কাজ করবে প্রত্যাশা জেলাবাসীর। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, পটুয়াখালী। সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM TMT 500W। CSRM, committed for better steel। এবার আন্তর্জাতিক চাপের মুখে গাজায় প্রতিদিন 10 ঘন্টা কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি মানবিক করিডোর খুলে দিয়েছে দেশটি। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 71 জনের, তাদের মধ্যে 42 জন ছিলেন ত্রাণের অপেক্ষায়। এছাড়া অনাহারে মৃত্যু হয়েছে 5 ফিলিস্তিনির। অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে গেছে বলে অভিযোগ সংস্থাটির। অন্যদিকে ত্রাণবাহী এই জাহাজকে বাধা দেওয়ায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। প্ল্যান তো ভালোই, কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামই কেন? কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা পড়ে নষ্ট হয় সহজেই। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার মালয়েশিয়ায় 2 দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় অংশ নেবে। এদিকে কম্বোডিয়ার
প্রধানমন্ত্রী হুন মানেতেও সরাসরি যোগ দেবেন আলোচনার টেবিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি আলোচনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শনিবার দুই দেশের নেতাদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন ট্রাম্প। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 33 জনের। বাস্তুচ্যুত হয়েছে 1,68,000-এর বেশি মানুষ। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। Brought to you by Walton Smart Freeze. অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ওয়াও, লাভ ইউর গ্লো। কি মেখেছিস? গ্লো এন্ড লাভলি আর গ্লো এন্ড লাভলি। প্রথমে ওয়াশ, পরে ময়েশ্চারাইজ। প্রথমে গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ ধুলোবালি আর মলিনতা কমায়, পরে গ্লো এন্ড লাভলি ক্রিম যা দেয় 2 ধাপে উজ্জ্বলতা। তাই প্রথমেই গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ। একমাত্র রিয়েল লেমনি টেস্ট, ক্লেমন ক্লিয়ারলি লেমন। টিফিন খেতে হয় না কারো লেট, যেদিন থাকে টেস্টিং সল্ট মুক্ত দারুণ স্বাদের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স। কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। স্পিড, হেভি স্পিড। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। পেপসোডেন্ট চার্মিচেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? আমি দুরন্ত, অনন্য আমার অন্তরে তারুণ্য। 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 আসসালামু আলাইকুম আম্মা। আমি কিন্তু খেতে আসি নাই, আপনাকে দেখতে আসছি। জাস্ট আপনি বললেন দেখে বসলাম। আপনার মেয়ের রান্না আম্মা আমি মুখে দিলে টের পাই। মীরা, বসো। কি রে? বাংলার ঘরে ঘরে মধুর ভালোবাসার সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা। ভালোবাসার স্বাদ অটুট থাক। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় HD উজ্জ্বলতা। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। হলে গেছে রং আহা, বলো কে জানে কারণ। হাত করো। এই যে মায়ার বাঁধন বড়। ফ্রেশ চিনি বাংলাদেশের ঘরে ঘরে মিষ্টি বন্ধনে জড়িয়ে রেখেছে পরিবারের সবাইকে। ফ্রেশ চিনি, সম্পর্কের মিষ্টি বন্ধন। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার,
নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। স্পিড, হেভি স্পিড। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। Brought to you by Walton Smart Freeze. স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। খেলার খবর। মিরাজ নাইমদের টি-20 সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম খান। দুটি পরিবর্তনের জায়গা দেখছেন এশিয়া কাপের স্কোয়াডে। মিরপুরের ধীরগতির উইকেটে প্রস্তুতি নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ভালো ফল পাওয়া সম্ভব না জানিয়েছেন আকরাম। প্রশংসা করছেন তানজিদ ইমনদের সাহসী ব্যাটিংয়ের। পুরনো চিত্রনাট্যে সাজানো এশিয়া কাপের সূচি। আর্থিকভাবে লাভবান হতে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে এক গ্রুপে। আরেক গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মধ্যে। গ্রুপ পর্বের বাধা টপকানোর কঠিন চ্যালেঞ্জ টাইগারদের। পরিকল্পনার ঘাটতি বৈশ্বিক কিংবা মহাদেশীয় আসরে বাংলাদেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ। মিরপুরের লো উইকেটের প্রস্তুতি কতটা কাজে আসবে আমিরাতের স্পোর্টিং কন্ডিশনে? উইকেট আমরা এশিয়া কাপে যাওয়ার আগে ওই ধরনের উইকেটে খেলা উচিত, নাহলে মনে করেন যে উইকেট আমরা খেলেছি পাকিস্তানের সাথে, এই উইকেটে যদি খেলি তো আমার মনে হয় না আমরা কোনো বেনিফিট পাবো। নাইম মিরাজদের টি-20 সামর্থ্য নিয়ে প্রশ্ন আকরামের। চিন্তিত অধিনায়ক লিটনের অফ ফর্ম নিয়েও, যদিও তানজিদ ইমনদের সাহসী ব্যাটিংয়ে মুগ্ধ এই বিসিবি পরিচালক। নাইম ভালো প্লেয়ার এবং ও ডোমেস্টিকও আপনার রান করেছে, বাট ওর অ্যাপ্রোচটা যদি চেঞ্জ করে আমার মনে হয় যে ও আরও ভালো করবে। কিছু প্লেয়ার তো হাতে রাখতেই হবে, আল্লাহ না করে কেউ যদি ইনজুর্ড হয়, এগুলো নিয়ে দুই একটা জায়গায় তো আপনার করতে পারে, আপনার এক্সপেরিমেন্ট করতেই পারে। তো অ্যাজ এ ব্যাটসম্যান লিটন থেকে সবাই আমি আশা করছি যেন পারফরমেন্সে তাড়াতাড়ি ফিরে আসে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডস কিংবা নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা বিসিবির। ভেন্যু হতে পারে সিলেট কিংবা চট্টগ্রাম। এর আগে প্রস্তুতি ক্যাম্পে পাওয়ার হিটিং কোচ ও মনোবিদ নিয়োগ দেবে বোর্ড। পাওয়ার হিটিংটা হলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের। ইনফ্যাক্ট যে শটগুলো আমরা খেলি নর্মালি, ওই শটগুলো কিন্তু পাওয়ারটা খুব কম। আমরা বিহাইন্ড দ্য উইকেট খেলছি, মনে করেন সুইপ করছি, এই করছে, বাট পাওয়ার যেটা হলো যে আপনি মিড উইকেট থেকে মারছেন বা মিড অন থেকে মারছেন, সেটাও কিন্তু ভেরি। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।